আমি ছিলাম 15তে রিটায়ার করি। সুভাষচন্দ্র এবং হেমন্ত সরকার, সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এরা কিন্তু শ্রমজীবী নৈশ বিদ্যালয় চালাতেন এবং নিয়মিত। এবং সুভাষচন্দ্র যত হেমন্ত সরকার লেখাতেও আছে, এত স্ট্রিক্ট মাস্টারমশাই ছিলেন, উনি আগে এসে উপস্থিত হতেন, ছাত্র থাক না থাক। তো অনেকে ব্যঙ্গ করে অন্যরা বলতেন, ওই দেখ সুভাষ বোধহয় বেঞ্চই পড়াচ্ছেন, হয়তো কোনো ছাত্রই সেদিন আসেননি। সুভাষচন্দ্র কিন্তু ঠিক আসতেন এবং তার নির্দিষ্ট জায়গাটাই বসতেন। নেতাজি ভবনে রক্ষিত যে চেয়ারটা, এটাই সুভাষচন্দ্র বসতেন। এবং আশ্চর্যজনক যে বন্ধুত্ব ছিল হেমন্ত সরকারের সঙ্গে সুভাষচন্দ্রের, সুভাষচন্দ্র যে চেয়ারটাই বসতেন হেমন্ত সরকার বা অন্য কেউ ওটাই বসতেন না। সেই চেয়ারটি পড়েছিল, একটুখানি সেটা মোটামুটি ঠিক করে 1989 সালে নারায়ণ সান্যাল, আমাদের প্রথিতযশা সাহিত্যিক, কৃষ্ণনগরিক, তিনি 1989 সালে এই চেয়ারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আমরা ওটা এখনো রেখে দিয়েছি। শুধু তাই নয়, এই ঘরে কিন্তু সুভাষচন্দ্র, হেমন্ত সরকার, বাঘা যতীন এদের ব্যবহার করা সেই সময়ের আয়নাটাও কিন্তু আছে, তারা এইটা ব্যবহার করতেন, সেটাও এখানে কিন্তু রক্ষিত আছে।